আমার সোনার মানিকেরা, আপনাদেরকে মগজের ভিতরে আমি ঢোকাতে চাই। রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে তিনি মানব আকারে মক্কা নগরে তিনি জন্ম নিয়েছিলেন। বিশ্বনবী জন্ম নেবেন, গাছপালা তরুণতা সকলেই তারা অবগত আছেন। তারা একটি নবীকে উপাধি দিয়েছিলেন আল আমিন নবী, সত্যবাদী নবী। নবীকে তারা সত্যবাদী বলে প্রমাণ দিলেন। আর মক্কাবাসীরা রাসূলকে তারা আঘাত করে মদিনা শরীফে তাড়িয়ে দিয়েছিলেন, ঠিক কিনা? কোরআনের আয়াত যেটা আপনাদেরকে আমি বুঝাতে চাইছিলাম, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, আল্লাহ বলছেন তোমার যে অন্তর দিয়েছি আমি আল্লাহ, যে জায়গায় থেকে তোমাকে ভালো মন্দ বিচার করার মতন ক্ষমতা আমি আল্লাহ দিয়েছি, ওই জায়গায় দিয়ে তুমি একতলা বাড়িটাকে দুতলা কিভাবে তৈরি করতে হবে এই জায়গাটা তুমি বুঝতে পেরেছো বান্দা। কিন্তু তোমার ওই জায়গা দিয়ে তোমার বুঝবার দরকার ছিল আমি আল্লাহ কত আশা করে তোমাকে শেষ নবীর উম্মত করে পাঠিয়েছি। কত আশা করে আল্লাহ আমাদের শেষ নবীর উম্মত করে পাঠিয়েছেন। আরে আর আমরা দুনিয়ায় এসে কি করছি? রাসূল বলেছেন সুদের পাশে তোমরা যাবে না, সুদ খাওয়া তো দূরের কথা। আমি রাসূলুল্লাহ যেদিনকে মক্কা শরীফে জন্ম নেওয়ার পরে রিসালাতের দায়িত্ব পেয়েছিলাম 40 বছর বয়সে, আমি হাবিব সেদিনকে মানবের দ্বারে দ্বারে গিয়ে বলেছিলাম তোমরা যে সূর্যকে পূজা করো এই সূর্য তোমাদের কোনোদিন বাঁচাতে পারবে না, পারবে না। তোমরা যে আগুনকে পূজারি আগুনকে পুজো করো, আগুন তোমাদের কোনোদিন বাঁচাতে পারবে না। রাসূলুল্লাহ পরিষ্কার ভাষায় জানিয়ে দিয়েছেন। আমি যখন তাদের কাছে এই সমস্ত কথাগুলো তাদের কাছে গিয়ে আমি পরিচালনা করতে শুরু করেছিলাম, আমি রাসূলুল্লাহ আমার উপরে আঘাত আসলো, অত্যাচার আসলো। আমি রাসূলুল্লাহ তাদের ভয়তে পিছপা হতাম না। আবার গভীর বেহেশতেরই বাগান, জোরে বলুন সুবহানাল্লাহ। আর বেহেশতের বাগানের ভিতরে যেন কোনো জায়গায় ফাঁক না থাকে, থাকলে কি হবে? শয়তানের প্রভাব তৈরি হবে, পেশাবের বেদনা লাগিয়ে দেবে, কোমর যন্ত্রণা করবে, মনের ভিতরে জাগিয়ে তুলবে চল এখানে বসে লাভ নেই। ও প্রতি জুমায় বলে এই রাস্তার দিকে চল, কত দোকান এসেছে কালার পাবি, কত কিছু মনের মধ্যে তৈরি করবে। সেই নবীর প্রতি দরুদ শরীফ পাঠ করুন আর সরে সরে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা একদিন তোমারি নাম মসজিদে হবে। আমি আপনি যেদিনকে মারা যাব এলহান হয় কোথায়? মসজিদের মাইকে। মসজিদের মাইকে মুয়াজ্জিন সাহেবকে গিয়ে বলা হয় চাচাজি আপনি একটু, আমার আব্বা মারা গিয়েছে গত রাত্রে, আপনি একটু এলহান করে দেন, জোহরের নামাজের পরে জানাজা হবে। ঠিক না ভুল বলুন? সেজন্য কবি বলছেন একদিন তোমারি নাম মসজিদে হবে। তৈরিতে কো তৈরি কো কবরের মান সমান, একদিন আমারি নাম মসজিদে হবে। মসজিদে সকলের নাম কিন্তু এলহান হবে। সে আজকেরই মরুক আর 10 বছর পরে মসজিদের মাইকে তার এলহান হবেই হবে। মসজিদের খাটিয়ায় তাকে বহন হতে হবে। মসজিদের ইমাম সাহেব তার জানাজার ইমামতি করবেন।
তাহলে আমাদের মৃত্যুর পরে যদি যেদিনকে মায়ের গর্ভে থেকে জন্ম নিয়েছি সেদিনকে ইমাম সাহেবের প্রয়োজন হয়েছিল। ডান কানে আজান দেওয়া হয়েছে আর বাম কানে তাকবীর দেওয়া হয়েছে। এই যে বাকি জিন্দেগিটা 50 বছর, 60 বছর, 70 বছর আমাকে দুনিয়ায় দড়ি ছেড়ে দেওয়া হলো। বান্দা চলো কতটা যেতে পারো দেখি। 70 বছর যাওয়ার পরে বান্দার কাছে আসলো কে? জমদুদ আজরাইল আলাইহিস সালাম। যাও তোমার খেলা শেষ হয়েছে, এবারে চলো শেষ ঘাটিতে তোমাকে যেতে হবে। বুঝতে পেরেছেন? শেষ ঘাটিতে তোমাকে যেতে হবে। চলো আমার বন্ধুরা, আপনাদেরকে আমি এতটুকু বলতে চাই, মৃত্যু আমাদের অনিবার্য আসবে, মৃত্যু আমাদের হবে। তবে মৌতের জন্য আমরা কতটা সতর্ক তৈরি হতে পেরেছি এটাই আমাদের চিন্তার প্রয়োজন আছে। সকাল যখন হয়ে যাচ্ছে, ফজরের সময় মুয়াজ্জিন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। আর ঘুমিও না, উঠে পড়ো, নামাজ আদায় করে নাও। তোমার ঘুমের জন্য একটা সময় তোমাকে দেওয়া হয়েছে, কিন্তু ঘুমের সময় শেষ হয়ে গিয়েছে, তুমি উঠে পড়ো। এবারে তোমার প্রভুর জন্য তুমি মসজিদে চলে এসো। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম অপেক্ষা নামাজ উত্তম। এই কথাটা যদি আমরা মেনে নিতে পারতাম, আমাদের মসজিদগুলো ফজরের সময় খালি থাকতো না। আবার বন্ধুরা, আপনাদেরকে আমি বুঝাতে চাই, মৃত্যু যদি আমরা প্রত্যেকেই বিশ্বাস করে নিতাম, কুরআন শরীফের মধ্যে মহান আল্লাহ বললেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। মহান আল্লাহ পাক কুরআন শরীফের মধ্যে ঘোষণা করলেন, আমি আল্লাহ কিছু সংখ্যক মানব এবং দানবকে তৈরি করলাম। আমি আল্লাহ কিছু সংখ্যক জিন এবং ইনসানকে তৈরি করেছি। তারা কারা? আমি আল্লাহ তারা কারা? আমি আল্লাহ তাদেরকে তৈরি করেছি কিছু সংখ্যক মানুষ এবং কিছু সংখ্যক জিনের জন্য। আমি আল্লাহ জাহান্নামের কূপটাকে বানিয়েছি। জাহান্নাম বলতে মুখে খুব শুনতে খুব ভালো লাগে, জাহান্নামের আগুনটা এত কঠিন হবে। রাসূল বলছেন যে সবে মিরাজে যেদিনকে জিবরাইল আমাকে বুরাক নামক বস্তুতে তুলে আমাকে নিয়ে গিয়েছিলেন, যখন বিভিন্ন দিকে আমাকে ঘুরিয়ে ঘুরিয়ে জিবরাইল দেখাচ্ছেন, জাহান্নামটাকে আমি পরিদর্শন করতে গিয়ে দেখলাম এত গভীর। আল্লাহ নবী জিবরাইলকে বললেন, ভাই জিবরাইল তুমি কি একটু বলবে এই জাহান্নামের ভিতরে তলদেশে আমার নজর যাচ্ছে না কেন? ফেরেশতা জিবরাইল বর্ণনা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, এই জাহান্নামের ভিতরটা তো কঠিন। জাহান্নামের আগুনটা আল্লাহ পাক 1000 বছর ধরে জ্বালিয়েছিলেন। 1000 বছর ধরে জ্বালানোর পরে জাহান্নামের আগুনের রংটা আল্লাহ সাদায় পরিণত করে দিয়েছিলেন। আবার আল্লাহ জাহান্নামের আগুন, তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। জনাব আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুজাফফর হোসেন সাহেব, জনাব আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মুজাফফর হোসেন সাহেব, আমাদের সেই গজল শিল্পী, তরুণ বক্তা, গজলের সম্রাট, তিনি আমাদের কাছে এই মুহূর্তে পৌঁছে গিয়েছেন। আলহামদুলিল্লাহ, খুব খুশির খবর। বক্তা ভাই মানে জলসা কমিটির খুব ভয় পায়, বক্তা আসবে তো। আর আমাদের মাহফিলে সেই 7টায় সময় 6:30 বাজার আগে আমাদের বক্তা এসে হাজির হয়েছে। একবার জোরে তাকবীর হবে না? নারায়ে তাকবীর। আরো জোরে হবে না? নারায়ে তাকবীর।
আলহামদুলিল্লাহ পরপর সব এসে যাবেন। হাকিম সাহেব হুজুরের সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও আসবেন। ফুরফুরা শরীফ থেকে আওলাদে মুসাদ্দাদুজ জামান দাদা পীর সাহেব রহমাতুল্লাহ আলাইহি তেনার সুপুত্র জনাব আলহাজ পীরজাদা এহিয়া সিদ্দিকী তিনিও আসবেন, ফোনে কথা হয়েছে। আলহামদুলিল্লাহ আমাদের মাহফিলটাকে শেষ পর্যন্ত ইনশাআল্লাহ শেষ করার মতো কোনো অসুবিধা মনে হবে না। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা নবীর প্রতি দরুদ শরীফ পড়বেন। এই দরুদ শরীফের ভিতরে আপনাদের যদি এত অমনোযোগী হয়, নবীর সঙ্গে জান্নাতে কেমন করে যাবেন বাবা? নবী আমার জানিয়েছেন আমার শেখ উম্মত উম্মতি যারা হবে, নবী বলছেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ। একবার জোরে সুরে বলুন সুবহানাল্লাহ। নবী আমার হাদিস শরীফের মধ্যে বললেন মান আহাব্বা সুন্নতি, যে ব্যক্তি আমার সুন্নাতকে ভালোবাসলো, ফাকাদ আহাব্বানি আমি রাসূলুল্লাহ আমাকে ভালোবাসলো, ওয়া মান আহাব্বানি কানা মা'i ফিল জান্নাহ আমি রাসূলুল্লাহ আমাকে যে ব্যক্তি ভালোবাসলো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম জান্নাতের ভিতরে আমি রাসূল আমার পাশেই সেই ব্যক্তির স্থান হবে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। নবীর সঙ্গে জান্নাতে যাওয়ার ইচ্ছা কার কার আছে হাত তুলে দেখান। ইচ্ছা যদি আপনাদের এতই থাকে, নবীর সুন্নত মানতে হবে, হবে না হবে? যদি নবীর সুন্নত আমরা না মানি, তার জন্য রাসূলের সুপারিশ আমাদের আসবে না। ভাই আপনাদেরকে আমি বলতে চাই, এমন একটা সময় আমরা পৌঁছে গিয়েছি, বিশ্ব নবীর হাদিস আপনাদের কাছে আরেকটা উল্লেখ করব। রাসূলুল্লাহ জানিয়েছেন মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু বিআদাশ শাহীদ। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী পাক জবানে বললেন, আখিরি জবানে সেই জবানে দেখতে পাওয়া যাবে মানুষগুলো কি অস্ত্র যন্ত্রণায় তৈরি হয়ে যাবে। মানুষের ভিতরে তেমন কোনো মহাব্বত থাকবে না। মানুষের সম্মুখে মারামারি কাটাকাটি হানাহানি হবে। সাহাবা হুজুরদের সম্মুখে রাসূলুল্লাহ বর্ণনা দিচ্ছেন, তোমরা শুনে রাখো আখিরি জামানায় সেই জামানায় দেখতে পাওয়া যাবে আমি রাসূলুল্লাহ আমার সুন্নাত তাদের ভিতরে পাওয়া যাবে না। আমি রাসূলুল্লাহ আমার সুন্নাতের ইত্তিবা তাদের ভিতরে থাকবে না, অনুসরণ থাকবে না। মান তামাসসাকা বিসুন্নতি ইন্না ফাসাদি উম্মতি ফালাহু আজরু বিআদাশ শাহীদ। আল্লাহ নবী পাক জবানে বললেন, ওরকম একটি সময়, ওরকম একটি মুহূর্তে যেদিনকে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে, আখিরি জামানায় সেই জামানায় মানুষগুলো তাদের ভিতরে এমন কিছু জিনিস তৈরি হয়ে যাবে, সুন্নাত তাদের কাছে ভালো লাগবে না, সুন্নাতের ইত্তিবা তাদের ভিতরে থাকবে না, অনুসরণ তারা করবে না। ফালাহু আজরু বিআদাশ শাহীদ। নবী জানিয়েছেন ওইরকম একটি যুগে, ওইরকম একটি সময় আমার কোন একটি উম্মতি যদি আমি রাসূলুল্লাহ আমার একটা সুন্নাতের পায়রাবি করতে পারে, একটা সুন্নাতটাকে জীবিত করতে পারে, জিন্দা রাখতে পারে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলেন ফালাহু আজরু বিআদাশ শাহীদ। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম 100 শহীদদের দরজা আল্লাহ পাক তার নামে আমলে লিখে দেবেন। জোরে বলুন, আরো জোরে বলুন।
নবীর হাদিসটা আমাদের মানার প্রয়োজন আছে না নাই? আছে। তা মসজিদে জুমার নামাজ পড়ে বাড়িয়ে যাওয়া হয়। ইমাম সাহেব যখন দূরে কার নামাজ পড়িয়ে দেয়, পরের নামাজগুলো কার? পরের নামাজগুলো রাসূলের অনুসরণ করে আপনাকে মসজিদে পড়ার প্রয়োজন ছিল না? ছিল না? আপনি যদি ওখান থেকে বাড়ি এসে পড়েন তবু আপনার হবে, কিন্তু আপনি যদি টোটাল বাদ দেন। আবার আপনাদেরকে আমি বলতে চাই, গোড়ায় যে কোরআন পাকের আয়াত আপনাদের কাছে আমি বর্ণনা দিচ্ছিলাম, ওয়ালাকাদ যারানা লিজাহান্নাম কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। জোরে কোন আল্লাহু আকবার। কোরআন শরীফের মধ্যে মহান আল্লাহ বলছেন, আমি কিছু সংখ্যক মানব এবং কিছু সংখ্যক জিনের জন্য আমি আল্লাহ জাহান্নামের কূপ বানিয়েছি, তৈরি করেছি। তারা কারা? শুনবেন তো নাকি? কাদের জন্য জাহান্নাম তৈরি হয়েছে? আমাদের জন্য। আল্লাহ পাক জানিয়েছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের আমি আল্লাহ একটি করে অন্তর দিয়েছিলাম, যে অন্তরের দ্বারাই তারা ভালো মন্দ বুঝবার চেষ্টা করবে। আমরা পরের মাল কতটা টেনে ভিতরে আনা যায়? রাগ করছেন না? বুনের ফুল ফারাস পাখি দিলে আপনার অন্তর আপনাকে জাগিয়ে তুলল না। সুদের টাকা আপনি যখন হাত দিয়ে গুনছেন, আপনার যদি ভিতর দিয়ে কোনো সাড়া না জাগে, তাহলে অন্তর আপনার কাজ করতে পারল না। আমার বন্ধুরা, আপনাদেরকে আমি বুঝাতে চাই, যে ব্যক্তির অন্তরটা কাজ করবে, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, যাদের অন্তর আল্লাহ দিয়েছেন তাদের অন্তর দিয়ে ভাববার দরকার ছিল যে আজকে আমি যেমন করে 10 টাকার মাল কেনার পরে ওই 10 টাকা থেকে আমি 20 টাকা কিভাবে তৈরি করব, এই বিবেক এই বুদ্ধি আমার ভিতরে যেখান থেকে তৈরি হয়েছে বাবা, ওই জায়গা দিয়ে তো আমার প্রয়োজন ছিল। আমি যেদিনকে রূহের জগতে ছিলাম, আল্লাহ আমাকে চাইলে অন্য কোন নবীর জমানায় পাঠিয়ে দিতেন। আল্লাহ যদি আমাকে চাইতেন ইহুদিদের ধর্মে আমাকে পাঠিয়ে দিতেন। আল্লাহ যদি আমাকে চাইতেন খ্রিস্টান ধর্মে আমাকে পাঠাতেন। আল্লাহ পাক তিনি যদি চাইতেন আমাকে হিন্দু ধর্মের ভিতরে পাঠিয়ে দিতেন। কিন্তু না না না, আল্লাহ হিন্দু ধর্মের ভিতরে আমাকে আপনাকে পাঠান নাই, আল্লাহ খ্রিস্টান ধর্মের ভিতরে পাঠান নাই, আল্লাহ ইহুদি ধর্মের ভিতরে পাঠান নাই। আল্লাহ আমার আপনাকে বিশ্ব নবীর উম্মত করে মুসলমান হালাতে পাঠিয়ে দিয়েছেন। জোরে কোন, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের খুশি করে পাঠিয়েছেন। নবী ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আপনি আমাকে নবী না করে পয়গম্বর না করে আপনি যদি আমার শেষ জামানায় যে নবী আসবে, আখিরি জামানার নবী, সেই নবীর উম্মত করে যদি আপনি আমাকে পাঠাতেন, আমি ঈসা নবী হওয়ার চাইতেও নিজেকে ধন্য মনে করতাম। আল্লাহ নবী ঈসার ওই দোয়াটিকে কবুল করে নিয়েছে। আবার নবী ঈসা আসবেন, তিনি আসবেন। আবার সোনার মানিকেরা আপনাদেরকে বুঝাতে চাই, নবী ঈসা চেয়েছিলেন শুধু ওখানেই শেষ নয়, নবী ইব্রাহিম চেয়েছিলেন, নবী দাউদ চেয়েছিলেন, নবী সুলাইমান, নবী শেষ, নবী উজাইর চেয়েছিলেন,
নবী সুলাইমান চেয়েছিলেন, নবী ইউসুফ চেয়েছিলেন, নবী ইয়াকুব চেয়েছিলেন, কিন্তু না না না, আল্লাহ কোন নবীকে করেননি, কোন নবীর আমার আপনার নবীর উম্মত করেননি। কিন্তু আমি আপনি সেদিন কি রুহের জগতে আল্লাহকে বলেছিলাম যে আল্লাহ আমাদের শেষ নবীর উম্মত করে পাঠাবেন, বলেছিলাম। কথা বলেন। একটা বক্তা আছে দেখেছেন তো, মানে এমন এমন ভাষা বলে শ্রোতাদের ভিতর থেকে কথা বার করে নেয়। মানে প্রতিটা মানুষের মুখে মুখে তৈরি হয়েছে যে এ আব্বা, হ্যাঁ না না, হ্যাঁ না না। তাহলে এইরকম বক্তা আপনাদের প্রয়োজন, আপনারা সায় দিচ্ছেন না, এই কারণে আমার মনে হয় ও এরকম বলে, হ্যাঁ না না। আমার আওয়াজ এত আসতে হলে ওনার মুখ দিয়ে গজল শুনবেন কি করে? আপনারা বিভিন্ন মোবাইলের মাধ্যমে এরকম সেটের মাধ্যমে গজল শুনবেন। ভাইয়ের একটা গজল আমার খুব ভালো লাগে, আমি বলি একটুখানি বলবো, ভাই রয়েছে যেহেতু খুব ভালো লাগে আমার। মানে প্রতিটা গজলের মধ্যে একটা মাধুর্য আছে, দেখবেন শিল্পী অনেক পাওয়া যায় আমাদের বাংলার বুকে এবং গায়ক অনেক পাওয়া যায়, কিন্তু ওনার সঙ্গে কথা বলবেন একরকম গলা গলা শুনতে পাবেন। আর উনি যখন এসে আপনাদের কাছে গজল পরিবেশন করবেন তখন কিন্তু সম্পূর্ণ গলার ভয়েসটা আলাদা হয়ে যাবে। আল্লাহর একটা অশেষ রহমত, বুঝতে পেরেছেন? ভাই একটা গজল বানিয়েছিল, এই শিশু নবীকে, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে কালিমা তোমার, এই শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমার, এই শত শত উটনি নৌকা এলো জীর্ণ গাদা নিয়ে কালিমা এলো, হালিমা তোমার দেখন গিয়া, হালিমা তোমার দেখন গিয়া, তোমার কোলে শিশু নবী রই, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, ও নবী নবীজি আমার, শিশু নবীকে, শিশু নবীকে দাও না আমায় নিয়ে যাবে হালিমা তোমার। নারে তাকবীর, নারে তাকবীর। ভাইয়ের লেখা গজল, তবে আমি অতটা বলতে পারি না যেহেতু তিনি সম্মুখে আছেন, তবুও বলেছি খুব আমার কাছের লোক, বুঝতে পেরেছেন? আশা করি ওনার মুখ দিয়ে শোনা যাবে। তবে আপনাদের কাছে সুআকাঙ্ক্ষিত সেই বাংলার গজল সম্রাট তরুণ বক্তা জনাব আলহাজ হাফেজ কারি মাওলানা মোহাম্মদ মোজাফফর হোসেন সাহেব, তিনি এখনই আপনাদের সম্মুখে আলোচনা রাখবেন। আপনারা যে যেখানে আছেন আশা করি সকলের কাছে আমার বিনীত নিবেদন, যথারীতি মাহফিলের ভিতরে এসে বসে যান। আমি গুনাহগার, যতটা আলোচনা রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। আমাদের সকলকে শোনার চাইতে বেশি বেশি আমল করার তৌফিক দান করেন। সকলেই বলেন আল্লাহুম্মা আমিন, আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দরুদ শরীফ আল্লাহ